এই যে বুড়ো খোকা, এখনো খাওয়া হয়নি? তাড়াতাড়ি খাও। কি করে খাবে? একা একা যে খেতে পারে না। বাপরে বাপ, আমার জন্য কিছু আনোনি? রূপম খেয়ে নে। মামুনি সবার জন্য এনেছেন, সবার জন্য সব কিছু আছে। এইখানে পর্দা বড় বৌদি, এই ছোটদা ছোট বৌদি, এই তো ছোট বৌদি। বাবা চিৎকার করে বাড়ি মাতাতো। বলো না আমার জন্য কি এনেছো? আছে, সবার জন্য সবকিছু আছে, তো হইচই করছো কেন? সবার জন্য সবকিছু। তোমা, তুমি এবার মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্য কিনেছো তো মামুনি, তোমার জন্য আছে। কি আমার জন্য? আমার জন্য আছে? তোমার জন্যই তো, তোমার জন্যই তো পার্টি দেওয়া বাবু সোনা। তোমার জন্য থাকবে না? এই যে দেখছো, সব তোমার। হ্যাঁ আমার পার্টি, আমার জন্য। তাই তো, পার্টি আমার জন্য। হ্যাঁ। আমাকে দেখাবে? হ্যাঁ। এগুলো এখন মামুনির ঘরে যাবে, যখন সময় আসবে তখন ঠিক দেখতে পাবে। আমার জন্য পার্টি? হ্যাঁ, আমার জন্য পার্টি হচ্ছে। যাই, পাগলের জন্য হবে পার্টি। বিউটি স্লিপটা দিয়েই নি। রূপম খেয়ে নে। না, আমি খাবো। আগে বল, খেয়ে নে আমার না। জন্য পার্টি হচ্ছে। তুই বস, আগে বস। বস, খাবার কি আছে বল না। সব বলবো, তুই আগে আমাকে দেখাচ্ছে না, দেখাতে দে। তুই আগে খাবারটা। আর আমি খেয়ে নেবো। তুই আগে আমার জিনিসগুলো দেখা। হ্যাঁ, খেয়ে নে। আমি উঠছি দেখ। না 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 না, আমার বার্থডে পার্টি নয়। আচ্ছা, ইনভিটেশন কার্ডে যদি সব কিছু লিখে দিই তাহলে তো কোনো সারপ্রাইজই থাকে না, তাই না? সন্ধেবেলা এসো, এসে নিজের চোখে দেখো। দেরি করো না, বাই। আরে হে দীনবন্ধু, বাড়ি বাড়ি নিমন্ত্রণের চিঠি বিলি হয়ে গেল, ফোনে আসার কথা বলে দেওয়াও হয়ে গেল, অথচ আমি অন্ধকারে রয়ে গেলাম। দীনবন্ধু যা করেন মঙ্গলের জন্যই করেন বোধহয়। আপনি তো জানার কোনো চেষ্টাই করেন। কে বলেছে করিনি? 3 বার এসেছি তোমার খোঁজ, তুমি ছিলে না। উকিলবাবুর বাড়ি গিয়েছিলেন। উকিলবাবুর বাড়ি? উকিলবাবুর বাড়ি কেন? এই কিরকম কথা বলছেন দাদা? বাড়িতে এত বড় একটা পার্টি অ্যারেঞ্জ করেছি, রূপমের ভাবি স্ত্রীর সঙ্গে সবার আলাপ করিয়ে দেবো বলেছি, আর সেখানে উকিলবাবু থাকবেন না, তা কি হয়? আমি নিজে ওনার বাড়িতে গিয়ে ওনাকে ইনভাইট করে এসেছি। আসবেন? মুখে না বললেও আমি জানি উনি আসবেন। তাহলে আর কি, সবকিছু তো সেরেই ফেলেছ। হ্যাঁ, তা ফেলেছি, তবে আপনার দীনবন্ধুর কৃপায় নয়, নিজের চেষ্টায়। এত কিছু যখন করেছো তখন আশা করব রূপমের উপযুক্ত পাত্রীও নিশ্চয়ই খোঁজা হয়ে গেছে, নাকি সেখানেও কোনো রহস্য আছে? কি করে ভাবলেন সে ব্যবস্থা না করে আমি এত বড় একটা পার্টি অ্যারেঞ্জ করেছি? আমাকে তো বোকা মনে হয় নাকি? আরে দীনবন্ধু, আমার তো তাহলে আশ্রমে চলে যাওয়াই ভালো, এত গোপনীয়তা আর ভালো লাগে না। তাই নাকি? আপনি আশ্রমে চলে যাবেন? তা আশ্রমে গেলে তো সবকিছু ত্যাগ করে যেতে হবে। রূপমের সম্পত্তিকে ভোগ করবে। দামিনী, আমাদের মধ্যে চুক্তি ছিল, এটা অলিখিত চুক্তি।
আমরা একে অন্যের কথা গোপন রাখবো না। তুমি সেটা ভুলে গেছো। ভুলিনি তো, কিচ্ছু ভুলিনি আমি, কিচ্ছু না। আপনাকে তো আমি সবকিছু জানিয়েছিলাম, সব। কি করতে পেরেছেন আপনি? দীনবন্ধু কবে সহায় হবে সেই ভরসায় আপনি অপেক্ষা করে গেছেন। তা এতদিন যখন অপেক্ষা করেছেন, আজ সন্ধে পর্যন্ত অপেক্ষা করুন, সবকিছু জানতে পারবেন, সব। অনেক সময় সাকসেসফুল হওয়ার জন্য গোপনীয়তা খুব দরকার হয়। সামান্য ভুলের জন্য দামিনী রায়চৌধুরী কিন্তু হেরে যেতে পারে না। আরে 1.5 ঘন্টা আগে তোকে বলেছিলাম পার্টি লিস্টটা তৈরি করে ফেলতে, এখনো তুই করিস নি। তোর কানে পোকানো নে না রে। আলু ভাজা চিন্তা, মানে পার্টি লিস্টে বানাতে হবে তো। আরে আলু ভাজাটা বসে এসেছে পুরি আমার জীবনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তার তোর আলু ভাজা চিন্তা। তুই আমাকে দয়া করে বল কি কি আনতে পারে, কি মুশকিল, কোথায় কানাইদা নেই, কানাইদের কাজটা তো আমায় করতে হচ্ছে। আমি করে বললে করে এসে গেল। মা গিজারটা অন করিসনি কেন? সে কখন বলেছিলাম করতে? আমি তোকে কখন থেকে বলেছি শ্যামা যে কাগজ পেনটা আন, সন্ধ্যেবেলা পার্টির জন্য বাজারে পদ্মটা তৈরি করে ফেলতে। তুই কেন করছিস না? শ্যামা, আমি পার্টির জন্য কখন রেডি হব? শ্যামা, পার্টি লিস্টটা কখন রেডি হবে? শ্যামা, তুই গিজারটা অন করবি কিনা? শ্যামা, পার্টি লিস্টটা তৈরি করবি কিনা? নীলা, কে তো কি? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? যে এই পার্টিটা নিয়ে তোমার এত এক্সাইটমেন্ট কিসের? বারে এটুকুও জানো না? তবু একটু লজ্জা নেই তোমার? এই বাড়িতে এতদিন পর শুভ অনুষ্ঠান হতে চলেছে, রূপাবের বিয়ে বলে কথা। তাই হুম। বাড়ির সকলে জানে তুমি মামনি কেন এত তোষামোদি করো। তবে এই যে রূপমের বিয়েটা হবে, রূপমের এই বাড়িতে বউ আসবে, তাতে তোমার কি লাভ হবে নীলা? সেটা একবার ভেবে দেখেছো? দেখোনি তো, ভাব। ও আরেকটা কথা, দামিনী রায়চৌধুরী নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসে না, বুঝেছো? আর কোনো কাজ উদ্দেশ্য ছাড়া করে না। এই যে রূপমের বিয়েটা দিচ্ছে না, এর পেছনেও কিন্তু একটা উদ্দেশ্য আছে। বোকা মেয়ে। তোমার বর যে তোমার পেছনে কি কি করে বেড়াচ্ছে, কি উদ্দেশ্য নিয়ে, সেটা কি তুমি জানো? কিন্তু কি বিউটিফুল পরে জানতে পারবে। শ্যামা, এই শ্যামা, এটা তুমি কার ছবি এঁকেছো রূপম দাদা?